بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত হাজিরিন, আজকের ক্লাসে আমরা আবারও শিখব আলাকাতুল হরফ। তো গত ক্লাসে আমাদের ক্লাস শেষে অনেকেই অনুরোধ করেছিল, যেহেতু বিষয়টা আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন একটা, অধিকাংশের কাছে অ্যাডভান্স ছাড়া বা অনেক বইতেই, বেশিরভাগ বইতেই থাকে না এই আলোচনাগুলো, এবং অনেকে এটা মাথায় ঢুকতে কষ্টকর। তো আমি গত ক্লাসে যদি অর্ধেক করে নিতাম তাহলে ভালো হতো। তো সব নিয়ে ফেলেছিলাম, আজকে আরও এক্সেপশন সহ আরও সুন্দর করে চেষ্টা করব যে আজকের ক্লাসে এটা উপস্থাপন করার। হ্যাঁ, এবং ক্লাস শেষে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এবং গত ক্লাসে আপনাদের এটার উপরে এক্সাম্পল নিয়ে, এটার উপরে এক্সাম্পল, যেটা আলাকতের এক্সাম্পল, সেটা আমরা প্রস্তুত করে আপনাদের ওই মূল পড়া নেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করি তাহলে। ক্লাস শেষে এটার উপরেই আপনাদের প্রশ্নের উত্তর আজকে নেওয়া হবে, যারা মহিলা আছেন। আমরা পুরুষদের নেওয়ার চেষ্টা করেছি। তো আমরা তাহলে শুরু করি আজকের আলাকাতুল হরুফ। আপনারা যাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগের ভিডিওটা আমরা ডিলিট করে এটা আবার দিব সেট করে, এটা যাতে একটু গুছালো আকারে হয় এবং আপনাদের জন্য উপকার হয়, একটু চেষ্টা করেন। তো আমরা শুরু করি। আলাকাতুল হরুফ, আলাকা এটা আরবি শব্দ, যেটা হচ্ছে সম্পর্ক। আরবিতে সম্পর্ক, রিলেশন, এটা বোঝায়। আর হরুফ মানে তো আমরা জানি, হরুফ মানে বর্ণমালা, লেটার্স। আলাকাতুল হরুফ একত্রে আমরা যদি বলি যে হরুফ, আরবি যে বর্ণমালা রয়েছে, যে হরুফ রয়েছে, একটার সাথে আর একটার সম্পর্ক কি, কাছে না দূরে, হ্যাঁ কেমন, এই বিষয়টাই মূলত আলাকাত। যে একটা হরুফ আর একটা হরুফ পাশাপাশি বসলে, এই যেখানে পরিভাষায় আমরা চেষ্টা করেছি বোঝানোর যে আলাকাতুল হরুফ দুইটি আরবি হরুফের মধ্যে একই কিংবা পাশাপাশি কিংবা দূরবর্তী মাখরাজ সিফাত পাশাপাশি একত্রিত হওয়া, একই কিংবা কাছাকাছি মাখরাজ সিফাত বৈশিষ্ট্য দুটি হরফ যদি পাশাপাশি বসে, হ্যাঁ স্থানভেদে সেটা সংযুক্ত করে পড়তে হয়। আবার সেটা যদি দূরবর্তী সম্পর্ক হয়, যে মাখরাজ সিফাত উভয় দিক থেকে দূরবর্তী, তাহলে সেটা স্পষ্ট করে পড়তে হয়। ঈদগাম সংযুক্ত বলে ঈদগাম করে না করে একেবারে যেটা অরিজিনাল সেটা করে পড়া। হ্যাঁ, যেমন আমরা এখানে এক্সাম্পল দিয়েছি মাখরাজ, যে একই মাখরাজ সিফাত বিশিষ্ট হরফ পাশাপাশি বসলে প্রথম হরফ যদি সাকিন হয়, পরম হরফ পরের হরফে যদি হারাকাত হয়, তাহলে সেখানে ইদগাম করতে হয়। যেমন ফামা রবে হাত, তায় সুকুন, তারপরে আবার তাজের তি। তো যেহেতু দুইটাই একই মাখরাজ একই সিফাত, তো এই জায়গায় ক্ষেত্রে এটাকে বলে, আমরা যেহেতু গত ক্লাসে পড়েছি, এটা বলে মুতামাথিলান সগীর। তো এই ক্ষেত্রে এখানে রবে হাত তেজা, এখানে তাইদিদ করে দেবে। এই যে উপরে যে তাইদিদের সিম্বল, এটা মূলত তাইদিদ না, অরিজিনাল তাইদিদ না। ঠিক আছে, দুইটা হরফের আলাকতের কারণে এখানে তাইদিদ দেওয়া হয়েছে। তো ব্যতিক্রম যদি সেটা দূরবর্তী হয়ে যায়, আমরা এটা পরবর্তীতে শিখবো। যদি এটা পাশাপাশি না হতো, যদি এখানে এটা আইন হতো, হ্যাঁ রবে তি হতো, তখন এখানে আর কি আলাকত করতে হতো না। আইনটা দূরবর্তী, ওটাকে বলে মতো পাই দেয়। তো এই সম্পর্কের দিক থেকে আলাকতুল হরফ চারটা ধরন বা কারণ রয়েছে, যে একটা হরফের ভিতরে আর একটা হরফের সম্পর্ক কোন 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 দেখতে হতে পারে, এমন ধরন হচ্ছে চারটি। সেটা হচ্ছে মুতামাথিলাইন, এক নম্বর, যেটা একই রকম হওয়া, মানে যমজ হয়, যে একই মায়ের পেটে জন্মানো যমজ ভাই, দেখতে, কথায়, বার্তায়, চেহারায় সব সমান। যেটা এক কথায় যেটাকে আমরা বলি হচ্ছে মাখরাজ এবং সিফাত, গ্রামারের দিক থেকে মাখরাজ এবং সিফাত উভয় সমান। এটা আমরা বলতে পারি এক মায়ের যমজ সন্তান। আর মুতাজানিসাইন, দুইটি হরফ অনুরূপ হওয়া বলতে এটা হচ্ছে এমন সম্পর্ক, বলতে একই মায়ের সন্তান তবে যমজ না। কেউ দেখতে একটু ফর্সা একটু কালো, কেউ একটু মোটা কেউ একটু চিকন, একই মায়ের মূল মানে মাখরাজ ঠিক আছে, সিফাত মানে এই বৈশিষ্ট্য, হয়তো একজন কালো একজন ফর্সা, এমন এক মায়ের সন্তানকে বলা হয় হচ্ছে মুতাজানিসাইন। যে মূল গুড়া ঠিক আছে, মাখরাজ ঠিক, সিফাত ভিন্ন, এটা হচ্ছে মুতাজানিসাইন। আর মুতাকারিবাইন, এটা হচ্ছে একটু দূরবর্তী, হচ্ছে চাস্তো ভাই, হ্যাঁ মামাতো ভাই বোন, যে এরা আমার নিজের আপন বাবা মার সন্তান, বা আমার হচ্ছে মায়ের পেটের সন্তান না, তবে আমার মায়ের
বোনের ছেলে মেয়ে, তার মানে সম্পর্কের দিক থেকে দূরে না, বুঝতে পারছেন? মানে বোনের ছেলে, তার মানে আমার মার পরে, মানে একই মার বোনের ছেলে, মানে একেবারে একটু কাছাকাছি আমরা ভাই বোন, মানে আমার মাটা ভিন্ন কিন্তু মায়ের বোন। এই যে এটা বলা হয় মুতাকারিবাইন, যে মাখরাজ সিফাতের দিক থেকে হয়তো ভিন্ন, মাখরাজও ভিন্ন, কিন্তু একেবারে কি কাছাকাছি বিষয়টা, পাশাপাশি এই মাখরাজ থেকে আসে, এটা বলে মুতাকারিবাইন। আর মুতাবাঈদাইন হচ্ছে যে দূরবর্তী সম্পর্ক, যার সাথে আমার বংশীয় কোনো রিলেটেড নেই, বা থাকলেও যদি সেটা অনেক দূরবর্তী, আত্মীয়তার সাথে আমার কোনো সম্পর্ক রিলেশন নেই, এমন সম্পর্ক যে কোনোদিন আমাদের যে আমার খালা বা মামা হলে যে নিয়মিত যাতায়াত করা হয়, কিন্তু এই মোতাবাইদানের ক্ষেত্রে আমাদের ওদের সাথে কোনো লেনদেন নাই, এভাবে আসা যাচ্ছে, আত্মীয় আত্মীয় যেভাবে একজনের বাড়ি আরেকজনের যায় এভাবে কোনো সম্পর্ক নাই, এটাকে বলা হয় মোতাবাইদান, মানে একটা মাখরাজ একটা সিফাতের দিক থেকে অনেক দূরে অবস্থান। এটা হচ্ছে আমরা সম্পর্কের দিক থেকে বুঝাই। তো এখন আমরা আসি মুতামাসিলাইনের আলোচনায়। আমরা মুতামাসিলাইনে কি বুঝালাম আপনাদের? মুতামাসিলাইনে বুঝালাম যে দুইটা হচ্ছে যমজ ভাই। হুজুর, কত পৃষ্ঠায় শিখাচ্ছেন? 165, 165। আচ্ছা, 165 নম্বর পেজ। এখন আমরা, আচ্ছা আপনারা মহিলারা এমনি মেসেজ করবেন, হ্যাঁ, এই টাইমে ক্লাস টাইমে কেউ করবেন না, সরাসরি প্রশ্ন করবেন না, হ্যাঁ। আচ্ছা, তো মুতামাসিলাইন আমরা কি বললাম, যে যমজ ভাই, একই মার সন্তান, একই জায়গা থেকে উচ্চারিত হয়, আবার বৈশিষ্ট্য এক, মানে সিফাতও এক, মানে দেখতে, কথা বলতে, চেহারায়, গঠনে সবই এক। এটা মুতামাসিলাইন, মানে দুইটা হরফ মাখরাজ এবং সিফাত উৎপত্তির দিক থেকে এবং বৈশিষ্ট্যের দিক থেকে একই, দেখতে কোনো পার্থক্য নেই। এটা যদি পাশাপাশি বসে, যেমন দুইটা যমজ ভাই বোন যদি পাশাপাশি বসে, যমজ দুইটা বোন, তাহলে চেহারা দুইটার পার্থক্য করা খুব কষ্টকর। তো এমন ভাই যদি যমজ ভাই পাশাপাশি, যেমন বা বা, এর ভিতরে মাখরাজের পার্থক্য নেই, সিফাতেরও পার্থক্য নেই, এদরিব বিআসাকা, তাহলে সেটাকে বলে মুতামাসিলাইন। এখন এই ভাইদের মধ্যে যদি আগেরটা সুকুন থাকে ভাইয়ের উপরে, পরেরটায় যদি কি থাকে, হারাকা থাকে, তাহলে যদি এই অবস্থা চলে আসে তাহলে কি হয়, ঈদগাম হয়। তবে এর ভিতরে যদি মাদ চলে আসে, যেমন আল্লাযী ইউওয়াসউইসু, হ্যাঁ, যেমন এখানে ইয়া এবং ইয়া দুইটাই একই, কিন্তু এখানে সিফারটা ভিন্ন, মূলত মাদটার কারণে একটু ব্যতিক্রম হয়ে গেছে, এটা আলাদা এক্সেপশন। তো এটাকে বলে মুতামাসিলাইন। এটা তিন ধরনের থাকে। একটাই যে যেটা বললাম এখানে শুরুতেই, যে আগে সুকুন পরে হারাকা, এটাকে বলে সগের। তো সব প্রকারে সগীর, কাবির এবং মুতলাক, এই তিনটা আছে, মানে এই যে এই মুতামাসিলাইনেও তিনটা, মুতাজানিসানেও তিনটা, যে সগীর, কাবির, মুতলাক, মুতাকারিবাইনেও তিনটা, সবির, কাবির, মুতলাক, মুতাবাইদানেও সবির, কাবির, মুতলাক, সবগুলোতেই তিনটা আছে। তো সগীর বলা হয়, সবাই আগে থেকে উসুলটা জেনে নেন। সগীর বলতে যে একই হরফ পাশাপাশি যদি বসে, বা দুইটা হরফ পাশাপাশি বসলে আগেরটাই যদি সুকুন হয়, পরেরটাই যদি হারাকা হয়, সেটাকে বলে সগীর। আর কাবির হচ্ছে যে দুইটা হরফে হারাকা বসা, পাশাপাশি দুইটা হরফ বসেছে, দুইটাই হারাকা রয়েছে, এটাকে বলা হয় কাবির। আর মুতলাক মানে আগেরটাই হারাকা, পরেরটাই সুকুন, মানে এই সগীরের উল্টা, সগীরের উল্টা হচ্ছে মুতলাক। তো সবগুলোতেই একই রোল, সগীর, কাবির, মুতলাক। সগীর মানে আগে সুকুন পরে হারাকা, আর কাবির মানে দুইটাই হারাকা, আর মুতলাক মানে আগে হারাকা পরে সুকুন। ঠিক আছে? তো এই মুতামাসিলান যদি সগীর হয়, যদি আগে সুকুন বসে, একই হরফ একই মাখরাজের, পরে হারাকা হয়, তাহলে সেখানে ইদগাম করতে পড়তে হয়। যেমন ইদুরিক কুম, এই যে কাফ সুকুন, তারপরে আবার কাফ জবর আসছে, এখানে কি করে পড়তে হবে, ইদগাম করে। কদ দাখালু, দাখালু, এই যে এখানে দুইটাই, আগে দাল সুকুন পরে দা, দাল জবর দা। তো কদ, এখানে মূলত এই তাইদিটা মূলত অরিজিনাল না, এই যে আগে দাল আসছে এ কারণে। ঠিক আছে? তো এখানে কি করতে হবে, আমাদেরকে অমন ইদগাম করে দিতে হবে। তবে দুইটা ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে আপনার ইয়া এবং ওয়া যদি পাশাপাশি বসে এবং তার ভিতরে যদি মাদ চলে আসে, আল্লাযী ইউওয়াসউইসু আমানু ওয়া আমিলু, এই যে ওয়া ওয়া একই পাশাপাশি চলে আসছে। তবে এখানে সাধারণত একটি ভিন্নতা রয়েছে, কারণ এই ওয়া এবং এই ওয়া এটা মূলত জৌফ চলে আসে, তখন যদি মাদের রিজনে চলে আসে, এই যে ইয়া, এটা তখন জৌফে চলে যায়। কিন্তু এটা হচ্ছে জিহবা আর এটা হচ্ছে ঠোঁট, যদি হারাকা থাকে, আর মাদেরটা তখন জৌফে চলে যায়, এই জন্য এখানে কি হবে না,
এখানে ঈদগাম করে যে আল্লাযী ইউয়াস এভাবে পড়ে যাবে না, টান দিতে হবে, দুইটা পার্থক্য করে আল্লাযী ইউয়াস আগে মাদ ক্লিয়ার করতে হবে। আর সূরা হাক্কার ভিতরে 28 এবং 29 নম্বর আয়াতে, দুইটা আয়াতে পরপর কেউ যদি মিলিয়ে পড়ে মালিয়াহ হালাকা, এই দুইটা শব্দ কেউ যদি মিলিয়ে পড়ে, এখানে দুইটা রুলস রয়েছে। একটা হচ্ছে বলা হয় সাক্তা, সাক্তা রুলস আমরা পড়বো, মানে আওয়াজ বন্ধ করে দিয়ে সাউন্ড, মানে নিঃশ্বাস নিঃশ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ করা। মালিয়াহ হালাকা, এটাকে বলা হয় সাক্তা। আমার আওয়াজ, এই সরি, নিঃশ্বাস কিন্তু ধরেছিলাম। আর একটা হচ্ছে এই ঈদগাম করে দেওয়া, মানে ওই যে যেটা ঈদগামের রুলস, দুইটাই সংযুক্ত করে দেওয়া, যে মালিয়াহ হালাকা, মালিয়াহ হালাকা, এই দুইটাই সাক্তাও জায়েজ আছে, আবার কি আছে, ঈদগামও জায়েজ আছে। আবার যদি ওয়াকফ করেন সেটাও জায়েজ আছে, যে মা আলিয়া ওয়াকফ করে দিলেন, দমও ছেড়ে দিলেন, হালাকা আবার আলাদা করে পড়লেন, এটাও জায়েজ আছে। এটা হচ্ছে সাগের। আর মোতামাথিলান কাবির, কাবির আমি আগেই বললাম, কাবির মানে কি, যে দুইটা হারাকা হওয়া, যে একই হরফ একই যমজ ভাই যদি পাশাপাশি আসে, দুইটার উপরে যদি হারাকা থাকে তাহলে সেটাকে কাবির বলা, যেমন হাজাজা। তো যদি দুইটা হারাকা চলে আসে তাহলে কোনোটা ঈদগাম হয় না, কোনো প্রকারেই কি হবে না, ঈদগাম হবে না। তবে কোরআনের ভিতরে কিছু হরফ রয়েছে সূরা নিসার ভিতরে, এটাকে বলে এক্সেপশন। সাধারণত আপনি কোরআনে এগুলো পাবেন না, তবে গ্রামাটিক্যাল দেখলে এর ভিতরে মূলত এটা কাবের ছিল, মানে দুইটা হারাকা ছিল, কিন্তু পরে সেটা ঈদগাম হয়েছে, এটাকে তালিলের নিয়ম বলা হয়। হ্যাঁ, যেমন নি'মামা, এখানে মূলত সূরা নিসায় রয়েছে নি'মা, তো এটা মূলত রয়েছে নি'মামা। আর একটা সূরা বাকারায় রয়েছে ফানি'মা, এটা মূলত ছিল ফানি'মামা, মানে দুইটাই কি ছিল, মিমে মা মা ছিল, জবর ছিল, ওটা তালিল করে করা হয়েছে। তারপরে মাক্কা, এটা হচ্ছে মাক্কান্নানি, হ্যাঁ, এই যে মাক্কান্নি, এটা মূলত ছিল মাক্কান, মাক্কা, মাক্কান নানি, এই যে এখানে নানি, নুনে কি ছিল জবর, পরে কি ছিল জের। তো এটা সাধারণত কোরআনে এইভাবে থাকবে। হ্যাঁ, আর তো হাজু নানি, তা মরু নানি, তা সূরা ইউসুফের ভিতরে হচ্ছে তা মানুনা, এখানে পড়তে হয় তা মান্না, কিন্তু এখানে এখানে একটু রোম ইসমামের রয়েছে, অ্যাডভান্স রুল, এটা আমরা পড়বো। তো এখানে মূলত ছিল তা মানুনা, নু না। তো এটা তালিল করে কি করা হয়েছে, এই নুনে কি করা হয়েছে, তাইতিদ দেওয়া হয়েছে, তালিলের বিষয় ভিন্ন আছে। তো এটা কোরআনে কিন্তু ওইটা আপনি বুঝতে পারবেন না, কোরআনে ওর উপরে তাইদিদে লেখা থাকে, কিন্তু মূলত রয়েছে কি নেইমা, এর মূলত রয়েছে কি নেই মা মা। তো এটা এক্সেপশন, আমি একটা অ্যাড করে দিব নেক্সট সংস্করণে, এই মতো মাতালাইন কাবেরে আমি এটা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। তো এটা সাধারণত রুলস ফলো করতে হয় না, ওটা গ্রামাটিক্যালকেও যদি এই যে কি বলে ওর তাহকিক করে সেটা ভিন্ন বিষয়, তাজবিদের বিষয়। ওটা না, তাজবিদ একটু করে দেওয়া আর কি, এক্সেপশন। এটা কেউ যদি করতে চায় তাহলে এখানে আমাদের একটু স্মরণ করে দিতে হবে, যারা একটু ভালো পারে। এরপরে আসে মুতলাক। মুতলাক মানে কি বলেছিলাম, ওই সগেরের বিপরীত, আগে সুকুন, আগে সুকুন, পরে কি হবে, সরি, হ্যাঁ, আগে হারাকা পরে সুকুন। এই সগরি কি ছিল, আগে সুকুন পরে হারাকা, আর মুতলাক হবে আগে হারাকা পরে সুকুন। এটা যদি হয়, সেটা যদি কি হয়, সেটা যদি আপনার একই, ওই যে বললাম যমজ ভাই আসে, যমজ ভাইয়ের যদি আর এক আগে হারাকা আসে পরে সুকুন আসে, তাহলে এখানে কোনো ঈদগাম হবে না। কাবির এবং মুতলাকে সাধারণত কি হয় না, কাবির এবং সাধারণত কি হয় না, আপনার সাধারণত এই ঈদগাম হয় না মুতলাক প্রকার এগুলোতে। যেমন এখানে আছে তুথলা, দুইটাই যমজ ভাই, তা তা একই রকম দেখতে, একই মাখরাজ, কিন্তু আগে পেশ আসছে পরে সুকুন, এখানে কি হবে না, ঈদগামের কোনো অপশনই নাই। এটা আছে মোতামাথিলাইন। মোতামাথিলাইন মানে কি বললাম, মোতামাথিলাইন মানে যমজ ভাই, দেখতেও একই রকম, গঠনও একই রকম, একই মায়ের মানে ভাই, একই মায়ের যমজ সন্তান, এটা হচ্ছে আপনার হচ্ছে মোতামাথিলাইন। হ্যাঁ, মাসালা একই রকম দেখতে। আর মুতাজানিসাইন 2 নম্বর ধরন হচ্ছে, আলাকত হচ্ছে দুইটা একই জাতীয় হওয়া বলতে, এটা আমি কিভাবে বুঝাইলাম, যে মাখরাজ মানে মা এক, কিন্তু ভাই যমজের মতো না, যে একই মায়ের পেটের সন্তান, কেউ কালো কেউ ফর্সা হয়, কেউ মোটা কেউ ওই যে কেউ চিকন হয়, মানে চেহারা একরকম হয় না। তো এই সম্পর্কে বলা হয় মুতাজানিসাইন আরবিতে, মানে মাখরাজ একই কিন্তু সিফাত, এই গুণ বৈশিষ্ট্য, গুণের কি রয়েছে, ভিন্নতা রয়েছে। এই সিফাতকে বলা হয় মুতাজানিসাইন। যেমন আবাদতুম, দাল এবং তা, দাতা একই জায়গা থেকে উচ্চারণ হয়, কিন্তু দাল তার সিফাত কিন্তু ভিন্ন। ঈদ যালামু, দাল দ একই জায়গা থেকে হয়, কিন্তু দাল পাতলা দ মোটা,
এই যে পাতলা মোটা, একটা পাতলা একটা মোটা, তো এই একটা পরিবারের ভাইদের ভিতরে এমন হয়। তো এমন ভাই বোনকে বলা হয় আরবিতে মুতাজানিসাইন, এই আলাকতের দিক থেকে। ঠিক আছে। তো এটাও তিনটা প্রকার, একটা হচ্ছে সাগের, কাবির, মুতলাক। সাগের মানে কি বললাম, যে আগে সুকুন পরে হারাকা। তো এই এমন যদি ভাই বোন পাশাপাশি বসে, যে একই মায়ের ভাই বোন কিন্তু চেহারা গঠন ভিন্ন, তাহলে সেক্ষেত্রে কিছু কিছু স্থান ভেদে কি করতে হবে, ঈদগাম করতে হবে। আর বাকি জায়গাগুলোতে সাধারণত অন্যরকম হয়, মানে স্বাভাবিক নিয়মে। তবে এর ভিতরে যেগুলো ঈদগাম হবে সেগুলোর ভিতরে একটু ডিফারেন্স রয়েছে। তার ভিতরে হচ্ছে ত এবং তা, এটাই যখন আমরা একসাথে আসে, আগে যদি ততে সুকুন থাকে এবং তাতে যদি পরে হারাকা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার এই জায়গাটা পরিপূর্ণ ঈদগাম হয় না, এটাকে বলা হয় ঈদগামে নাকেস। তো তাটা যেহেতু ইস্তেলা হরফ, এবং এই তটা এবং তাটা যেহেতু ইস্তেফাল নিচে থাকে, তো পড়ার সময় এই যে বাসাত, এই যে তটা, এটা যেহেতু ইস্তেলা, এই সিফারটা একটু ধরে রাখতে হয়। বাসাত একটু মোটা করে দিতে হবে জিহ্বার গোড়া, তারপরে তো বাসাত তু, মানে ইস্তেলা সিফাত ধরে রেখে ঈদগাম করা। যেহেতু সিফারটা পুরো ঈদগাম হয়ে যাচ্ছে না, মিলে যাচ্ছে না, এই জন্য এটাকে অপরিপূর্ণ করা হয়। এখানে ফাররাতুম, এখানে মূলত এই জায়গাটা টাইপিং এ মিস্টেক হয়েছে। ফাররাত, এখানে মূলত তয়ে সুকুন, তারপরে আবার তা থাকবে, তার উপরে থাকবে পেশ, ফাররাতুম। ঠিক আছে, এটা একটু করে নেন। আর একটা আছে আহাত্তু, এটা মূলত ওই ত সিফারটাও ইস্তেহলা রাখতে হবে, আর তায়ে পাতলা। আহাত্তু, তাটা পাতলা পড়তে হবে। তো ওই তর ধরার সময় কি করবেন, জিহ্বার গোড়া উঁচু করে দিবেন। আর বাকি যতগুলো রিজন রয়েছে এখানে, কয়েকটাই যেভাবে দেওয়া রয়েছে, যে তারপরে ত থাকলে তারপরে দাল থাকে, একই মাখরাজ, একই মাখরাজ। দালের পরে তা থাকলে, দালের পরে দ থাকলে, ফায়ের পরে দাল থাকলে, বায়ের পরে মিম, বা মিম সব এক দেখুন। তো এখানে কি করতে হয়, ওই যে ঈদগাম করে দিতে হয়। ইল লয়লেম, এই ইল লয়লেমু, ঠিক আছে। কদ তা'লামুনা, এই যে এমন যদি চলে আসে, উজিবাত দা, এই যে বাদ দা, এখানে তার থাকবে না, বাদ, এখানে দারের সাথে কি করতে হবে, উজিবাদ, একবারে মিলাই দিতে হবে। এটা হচ্ছে যে একই ভাই যদি পাশাপাশি বসে, তবে যমজ না, বৈশিষ্ট্যগত ভিন্নের কারণে, যে একই মাখরাজ থেকে উচ্চারণ হয়েছে কিন্তু সিফাত ভিন্ন ভিন্ন। তো এমনটাও যদি বসে, তাহলে আগে সুকুন পরেই থাকলে কি হয়, আগে সুকুন আছে পরে হারাকা থাকলে কি হয়, এই যেমন ঈদগাম পরে পড়তে হয়। এটা হচ্ছে সাগরের ক্ষেত্রে। আর মুতাজানিসাইন, মুতাজানিসাইন কাবির, কাবির বলতে আমরা কি বলেছিলাম, যে দুইটাই হারাকা বসা। তো সাধারণ ক্ষেত্রে দুইটাই হারাকা হলে কি হয় না, দুইটাই যদি হারাকা হয় তাহলে কি হবে না, ওই ঈদগাম হবে না। যেমন as-সলিহাতি, হ্যাঁ, এখানে মূলত এক্সাম্পল, যেমন সাজারা, শিন এবং জা, শিন এবং জিম, এটা একই জায়গা থেকে আসছে, তাই না? তো যদিও পাশাপাশি বসে হারাকা দুইটা চলে আসছে, এখানে কি হবে না, এখানে সাধারণত ঈদগাম হবে না। তু বা ওয়া এবং বা, আগে সুকুন আসে, বা ওয়া একই মাখরাজ থেকে সুকুন আসে, আগে সুকুন আসলো, এখানে এখানে সাধারণত আপনার হচ্ছে এক্সাম্পলে ভুল দেওয়া হয়েছে। এটা মাদ চলে আসলে আলাকতে, এক্সাম্পলটা আমি এটা সরাই নেব, এই যে এখানে মাদ চলে আসছে, যদিও এখানে হওয়ার কথা ছিল আলাকত, যেহেতু ওয়া এবং বা একই মাখরাজ, এই মাখরাজ একই জায়গা থেকে, সিফাত ভিন্ন, কিন্তু এটা আলাকত হলো না। কারণ কি, আমরা আলাকত হয় না কোন কোন ক্ষেত্রে আমরা কিন্তু আলোচনা করব। তার ভিতরে প্রধান একটা কারণ মাদ হওয়া। তো এই ওয়াটা মাদ হয়ে গেছে, এই জন্য এখানের সাথে ঈদগাম হয়নি। তো এক্সাম্পলটা এখানে খাটবে না, এখানেও এক্সাম্পলটা খাটবে না। এটা ধরা যেতে পারে শিম এবং জিন, পাশাপাশি দুইটা হারাকা বসছে। তো এই ক্ষেত্রে যেমন মা দা দা, একটা এক্সাম্পল কোরআনে, তো মা দা দা দুইটাই দালে কি হয়েছে, হারাকা, এই জন্য ওই জায়গায় কি হবে না, এক্সাম্পল ওই এটা হবে না, ঈদগাম হবে না। আর কিছু মুতলাক বলতে আগে আগে হারাকা পরে সুকুন। তো সেই ক্ষেত্রে যেমন ইয়াস, ইয়াটা ইয়াসিন একই জায়গা থেকে, তো আগে এই যে হারাকা আসছে পরে সুকুন, এখানেও ওই মুতলাকে সব জায়গায় কি হবে, ওই আমাকে ইজহার মানে ঈদগাম ব্যতীত ক্লিয়ার করে পড়তে হবে। এটা হচ্ছে মুতাজানিসাইনের পার্ট চলে গেল। মুতাজানিসাইন মানে একই মায়ের, তবে গুণ ভিন্ন, কেউ মোটা কালো, তবে মাটা একই, মানে মাখরাজ একই। এটা হচ্ছে মুতাজানিসাইন। এরপরে 3 নম্বর যে প্রকার আলাকতের, সেটা মুতাকরিবাইন। মুতাকরিবাইন মানে নিকটবর্তী। নিকটবর্তী বলতে আমি যেটা বোঝালাম ক্লাসের শুরুতেই, যে একই মায়ের পেটে ভাই বোন না, তবে মায়ের বোনের ছেলে মেয়ে, বা একই পিতার ছেলে মেয়ে কিন্তু পিতার ছেলে মেয়ে না, একই মানে আমার যে পিতা, যে আমার যে সহোদর ভাই একই, কিন্তু
একই না, কিন্তু কি হবে সেটা দেখা যাচ্ছে আমার চাচার ছেলে মেয়ে বা আমার খালার ছেলে মেয়ে বা আমার মামার ছেলে মেয়ে, আমার যেহেতু মার পেটের না, কিন্তু মায়ের কাছে নিকটবর্তী হওয়ার কারণে আমারও নিকটবর্তী ভাই তারা। এটা হচ্ছে আরবিতে মুতাকারিবাইন আমরা মাখরাজি ধরতে পারি। যে দেখা যাচ্ছে মাখরাজ সিফাত এক না, মানে বাপ মা ঠিক নেই, বাপ মা ঠিক নেই মানে এক না, কিন্তু ওই বাপ মার আশেপাশের কি, বাপ মার আশেপাশের মানে সম্পর্ক দিক থেকে যে বাপ মায়ের ভাই বা বাপ মায়ের বোন, এই দিক থেকে কি কাছের আত্মীয়, মানে রিলেশনটা রক্তের দিক থেকে কি নিকটবর্তী। যে আমরা মাখরাজ সিফাত এক না, কিন্তু ওই আশেপাশে মাখরাজের যে মাখরাজটা আমি পড়ছি, ওই মাখরাজের আশেপাশে ওই 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 লেটার্সগুলো, এটাকে বলা হয় মুতাকারিবাইন। যে মাখরাজ সিফাত এক না, তবে কাছাকাছি। আমার মা বাবার সন্তান না, কিন্তু মা বাপের দিক থেকে কাছাকাছি রিলেশন, যে আমার মায়ের বোনের ছেলে, এরা হচ্ছে মুতাকারিবাইন। তো এটারও তিনটা প্রকার, সেটা হচ্ছে সাগির কবির মুতলাক। সগির আমরা যেটা বলেছিলাম যে তো আমরা যেটা বলেছিলাম যে সগির আগে সুকুন পরে হারাকা, তো এখানেও সাধারণত মুতাকারিবাইনে যদি এমন চলে আসে তাহলে সেখানে কি করতে হবে, স্থান ভেদে কয়েক জায়গায় আমাদের ইদগাম পড়তে হবে আর বাকি স্থানে ইজহার করে পড়তে হয়। যেমন নুন সাকিনা তানবিনের পরে এই জায়গায় একটু ভুল হয়েছে, আমি এই জন্য আটকে গেছিলাম গত ক্লাসে। এখানে মূলত সকল ইদগামই ইয়ার মালুন 6টা অক্ষরই হবে, 4টা অক্ষর না। হ্যাঁ, 4টা অক্ষরই যদি চলে আসে তবে আপনার সেটা নুন ব্যতীত, এই নুনটা হবে না। নুন চলে আসলে সেটা আর ইসে থাকে না। হ্যাঁ, সেটা ইসে চলে যায় পুরোপুরিভাবে। তো এটা যদি চলে আসে নুন সাকিনের পরে তানবিনের পরে যদি এই হরফগুলো চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে যে ঈদগাম করে পড়তে হয়, যেটা আমরা পড়েছিলাম নুন সাকিন তানবিনের বিপরীত ইসে, যে মাইয়া ফালো মাররক। হ্যাঁ, হ্যাঁ, তারপরে মাইয়া আমাল, এই যে এগুলো হচ্ছে কি আলাকত, মানে পাশাপাশি আর কি, এই মুতাকারিবাইনের মতো। তবে ব্যতিক্রম 3 জায়গায় আমাদের একটু করে দিতে হবে, যে এমন স্থান যদি চলেও আসে, যেমন কি আমার 27 নম্বর আয়াতে ওয়াকিল মান রক, সূরা ইয়াসিনের ভিতরে এটা সাধারণত যদি আমি একসাথে মিলাও পড়ি, তারপরে ইয়াসিন ওয়াল কুরআনিল, তারপরেও কি করা যাবে না, সিন যেহেতু এখানে নুন সাকিন রয়েছে লাস্টে, ওয়ার সাথে মিলানোর সময় ইদগাম হবে না। ঠিক তেমনই সূরা কলমের প্রথম 2 আয়াতে নুন ওয়াল কলামি ইজহার করে পড়তে হবে, ইদগাম করা যাবে না। ঠিক আছে। আর একটা এমন মোতাকারিবাইন বলতে হুরুফুস শামসিয়া বলতে দেখা যাচ্ছে আমার আমার বাপের ভাইয়ের ছেলে মেয়ে, যে এইগুলো সাধারণত আমরা ওই লামের শামসিয়া পড়ার ক্ষেত্রে লামের যে আলোচনা আছে এটা আমরা করব। যেমন আত্তাওয়াবু, যদি লামের পরে যদি এই তা শিন যেগুলো 15টি লেটার 14টি লেটার রয়েছে, এইগুলো যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে লাম উচ্চারণ হয় না। আগের হরফের সাথে যদি হামজাতুল ওয়াসল থাকে অথবা তার আগে যদি হরফের সাথে মিলায়, তাহলে এইভাবে কি করতে হবে, লাম বিলুপ্ত করে দিয়ে ইদগাম করে দিয়ে শিনের সাথে পড়তে হবে। আশ-শাজারাতু, আত-তাওয়াবু, যেহেতু লাম এবং তা দেখেন কাছাকাছি মাখরাজের দিক থেকে, এই জন্য এখানে এই লামটা কি হয়ে যাবে, উঠে যে আত-তাওয়াবু, এখানে উচ্চারণের সহজার্থে। আল-তাওয়াবু একটু কষ্টকর, যেহেতু পাশাপাশি একটু ডিফারেন্স করা কষ্টকর, এই জন্যই 15টি লেটার্স রয়েছে এমন, সেখানে কি করতে হয়, লামের পরে এগুলো লাম পড়তে হয় না, একসাথে মিলিয়ে দিতে হয়। আরেকটা হচ্ছে রয়ের আগে যদি এই যে কুল বাল হাল এগুলো শব্দ আসে, এই যে লাম সাকিন, এক কথায় লাম এবং র দুইটা যেহেতু মাখরাজ ভিন্ন, সিফাতও ভিন্ন কিন্তু কাছাকাছি, তো যদি এমন চলে আসে তাহলে সেক্ষেত্রে ইদগাম করে পড়তে হয়। যেমন অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, যে এটা আমরা খুব পড়ি এই দোয়াটা। এই যে এর আগে কিন্তু রব্বির হামহুমা কামা, এর আগে কিন্তু অকুর এভাবে বলা আছে, তখন আমরা অকুল রব্বি পড়বো না, অকুর রব্বি একসাথে মিলাই দেবো, বার রাফা'না। ঠিক আছে, আমরা এইভাবে পড়বো। তবে ব্যতিক্রম সূরা মুতাফফিফিনের আবার এই সাক্তার কারণে এই জায়গা বার রনা হবে না, কাল্লা বাল রনা, সাক্তার কারণে ওখানে এই ইদগাম আর হবে না, ওখানে ইজহার হয়ে যাবে পুরোপুরিভাবে। আর একটা হচ্ছে কফ সাকিনের পরে কাফ আসলে, যেমন নাখলুকুম, এই যে কফ সাকিন এবং কাফ, কফ কাফ কিন্তু আলাদা মাখরাজ আলাদা সিফাত, কিন্তু একেবারেই কাছাকাছি। আগে যদি কফ আসে পরে যদি কাফ আসে আগে এবং সুকুন হয় আগেরটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে আবার 2টা রুলস আছে, যে আপনি এখানে পরিপূর্ণ ইদগাম করতে পারেন, অপরিপূর্ণ ইদগাম, যেটা তয়ের ক্ষেত্রে বলেছিলাম সেম, যে ত যেমন সিফাতের যে ইস্তেলা সিফাতটা ধরে রেখে ইদগাম করা, নাখলুক
কুম একটু মোটা করে, আর একটা আছে কফ পুরোটাই বাদ দিয়ে কাফের সাথে মিলিয়ে দেওয়া পাতলা করে, নাখলুকুম পাতলা করে পড়া। হুম, এই রিজনগুলো। তো এই যে টোটাল 4টা রিজন যদি থাকে, তাহলে এখানে এই সব জায়গায় কি করতে হবে? ইদগাম। আর বাকি অন্যান্য স্থানে কি করতে হবে? যদিও সেটা মুতাকরিবাইন হয়, এই রিজনগুলো না থাকলে সেখানে ইদগাম হবে না। আর কাবের মুতলাকে মুতাকরিবাইনে কাবের মুতলাক যেটা দুইটাই হারাকা বা আগে হারাকা পরে সুকুন, এখানে কিন্তু সাধারণত কি হবে না, কোনো এক্সেপশনও নাই কোরআনের ভিতরে, কোনো ধরনের কি হবে না, ইদগামও হবে না। হ্যাঁ, তবে মুতামাসিলানের ক্ষেত্রে বলেছিলাম কাবিরে আছে। হ্যাঁ, মুতামাসিলানের ক্ষেত্রে কাবিরে আছে। আচ্ছা, তবে এখানে আরেকটা জায়গায় চলে আসলো, সরি, এখানে এক্সেপশনটা বলা হয়নি। এই মোতাজানিসাইনে কাবিরে কিন্তু আবার এক্সেপশন রয়েছে। হুম, কোরআনে একটা পাওয়া যায় সূরা ইউনূসের 35 নম্বর আয়াতের ভিতরে, আমি এটা ভুলে গিয়েছি, এটা আমি অ্যাড করে দিব। সেটা হচ্ছে ইয়াহিদ্দি। ইয়াহিদ্দি বলে একটা শব্দ রয়েছে এর ভিতরে। তো এটা মূলত ছিল ইয়াহতাদ্দি, ইয়াহতাদি, সরি, ইয়াহতাদি। তো এখানে এটা সাধারণত ইয়াহতাদি থেকে ইয়াহদিদি, হ্যাঁ, এই যে ইয়াহদিদি করা হয়েছে, এটা মূলত ইয়াহদিদি, এখান থেকে ইয়াহ ইয়াহ ইয়াহিদ্দি হয়েছে। তো এটা সাধারণত এই বললাম না, তালের কারণে এটা সাধারণত হয়। এটা যদি আপনি সাধারণ বুঝতে না চান, গ্রামাটিক্যাল বিষয়ে তাহকিক করে, এটা আপনার দরকার নেই, কোরআনে ইয়াহিদ্দি বলেই লেখা রয়েছে। তবে কেউ যদি বিশ্লেষণ করতে চায় এক্সেপশন হিসেবে, সেটা ভিন্ন বিষয়। গ্রামাটিক্যাল রুলস যেটাকে তালিল বলা হয়, সেটা ভিন্ন বিষয়, যে 3টা ধাপে আসছে। হ্যাঁ, যে ইয়াহতাদি, ইয়াহদিদি, এরপরে ইয়াহিদ্দি হয়েছে, সেটা ভিন্ন বিষয়। আমরা এখানে অ্যাড করিনি যেহেতু, সেক্ষেত্রে এখানে নেক্সট সার্চ করে আমরা অ্যাড করব, তখন এই বিষয়টা আরো স্পষ্ট হবে। আমরা ছিলাম কোথায়? মুতাকারিবাইনে কাবের মুতলাকে কি হবে না, এখানে এক্সেপশনও নাই কোরআনের, এবং কোথাও কি ইদগাম হবে না। আমরা কি করব? পাতলা করে, যে রজা ককুম, হ্যাঁ, ককুম, এই যে ককু দুইটাই হারাকা আসছে, এখানে কোনোই হবে না। হুম, তারপরে হচ্ছে ইয়াস্তাথনুনা, এখানে সাধারণত এক্সাম্পলটা ঠিক হয়নি। হ্যাঁ, এক্সাম্পলটা আমি ঠিক করে দেবো এখানে। তবে এখানে তা থা প্রায় সেম জায়গা, এটা ধরা যেতে পারে ইয়াস্তাথনুন। তো এখানে সাধারণত কি হবে না, ইদগাম হবে না, যেহেতু আগে হারাকা আসছে পরে সুকুন। আর মোতাবাইদানের ক্ষেত্রে এটা হচ্ছে দূরবর্তী, এক কথাই যে আমরা যে সম্পর্ক বলালাম যমজ ভাই, অথবা সেটা হচ্ছে মোতামাসিলাইন। আর একটা হচ্ছে মোতাজানিসাইন, বলতে একই মায়ের পেটের সন্তান, তবে সিফাত ভিন্ন, কেউ কালো মোটা, দেখতে একরকম না। আর মোতাকরিবাইন বলতে যে এক বাপ মায়ের সন্তান না, কিন্তু কাছাকাছি সম্পর্কের দিক থেকে ভাই বোন, যে মায়ের বোনের ছেলে মেয়ে কি, বাপের ভাইয়ের ছেলে মেয়ে কি, বোনের ছেলে মেয়ে, ফুফুতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, যেটা আমরা চাচাতো ভাই বোন যেটা বলি, এইটা হচ্ছে মোতাকরিবাইন। আর মোতাবাইদান মানে অনেক দূরে, হ্যাঁ, যাদের সাথে খুব সম্পর্ক নেই, লেনদেনও খুব কম, দেখা সাক্ষাৎ কম, যাওয়া আসাও কম, তো এটা হয় মোতাবাইদান, যে যাওয়া আসাই হয় না। তো এই 3টা প্রকারে যেটা যদি হয় না কেন, সেটা মুতলাক, আবার সেটা যদি আমরা বলি না কেন কাবের কি সগীর, যেটাই হোক না কেন, সকল অবস্থায় সেটা ইজহার ক্লিয়ার করে পড়তে হবে। তো এই জন্য আমি এখানে আলাদা করি যে কাবের মুতলাক এগুলো আমি দেইনি, সাগের এক্সাম্পল, যে এটা সব অবস্থায় সকল প্রকারে কি হবে, ইজহার, মানে ইদগাম ব্যতীত স্পষ্ট করে পড়তে হবে। এইটাই হচ্ছে আলাকাতুল হরফ, মানে যেটা বুঝালাম আপনাদেরকে, যে রক্তীয় দিক থেকে যে সম্পর্ক আমরা আমাদের ভাই বোনদের ভিতরে এক্সাম্পল দিকে, তেমন আরবির ভিতরে, আরবি হরফের ভিতরে মাখরাজ সিফাতের দিক থেকে এই যে সম্পর্ক কি কি, আমি এইটা দেখে আপনারা এটা কিন্তু বুঝে নেবেন যে এই দিক থেকে এটা হচ্ছে আলাকত। যে আমার ভাই বোনের মধ্যে আমার সম্পর্কটা কি, যদি যমজ হয়ে যায়, তাহলে আমরা দেখতে সেম হবো, একই মায়ের পেটের সন্তান, মূল এক, আবার দেখতেও এক, এটাকে আরবিতে কি বলে? মুতামাথিলাইন, ঠিক আছে। আর আর হচ্ছে যে আমরা একই বাপ বা মায়ের সন্তান, এই সাধারণত বাপ মায়ের সন্তান, কিন্তু সেইটা কোথায় গেল, এই তো পোকা, যে একই মায়ের সন্তান কিন্তু দেখতে এক না, আমি একটু কালো বা আমি একটু ফর্সা, সে একটু কালো, সে মোটা, আমি চিকন, এটা মোতাজানিসাইন। আর মোতাকরিবান ভাই আমার মায়ের পেটের সন্তান না, তবে আমার মায়ের বোনের ছেলে মেয়ে পেটের সন্তান, কাছাকাছি সম্পর্কের ভাই বোন, এটা মোতাকরিবান। আর মোতাবাইদান বলতে অনেক দূরবর্তী, যাদের সাথে কোনো কথা লেনদেন বা সাধারণত কি হয় না, যা আসা হয় না, এমন প্রকৃতির, যেটা সবসময় কি হয়, ইজহার, মানে ওই যে বললাম যে লেনদেনে কানেকশন হয় না,
কিন্তু বাকি তিন ক্ষেত্রে কানেকশন মুতামাসিলাইনে সবসময়, বিশেষ করে বেশিরভাগ কানেকশন মুতামাসিলাইনে যেহেতু দেখতে একরকম সাগরে হয়, আর মুতাজাইনিসের ক্ষেত্রে যেহেতু একই ভাবমায় মা বাপ একই, কিন্তু যে দেখতে একটু ভিন্ন বল হলেও এখানেও মূলত আছে, অনেক সময় কানেকশন ঢুকে যায়, ঈদগাম করে পড়তে হয়। আর মোতাবারিক মোতাকরিবাইনের ক্ষেত্রে যেহেতু দূরবর্তী একটু কিন্তু কাছাকাছি, যেহেতু একই বাপ মায়ের ক্ষেত্রে না, তবে ক্ষেত্র বিশেষে করতে হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে এখানে ঈদগাম। আর মোতাবাইনের একেবারেই কোনো ধরনের সম্পর্ক নাই, মানে বিচ্ছেদ। এটা হচ্ছে আলাকাত। তো আজকের ক্লাস এই পর্যন্তই আপনার। ও, এখানে আর একটা বিষয় বলে দিই, যারা গ্রামার পড়েন, এই যে মাসালা, এটা সুন্দর দৃষ্টান্ত দেখতে বোঝায়, একই রকম। আর হ্যাঁ, এটা হচ্ছে জানাসা থেকে এটা আসছে, জি, করিবা একটু থেকে এটা। আরেকবার বলবেন এটা? হ্যাঁ, আচ্ছা, যারা মহিলা আছেন আপনারা একটু পরে প্রশ্ন করুন, পুরুষটা চলে গেলে আপনারা প্রশ্ন করেন। এই যে করাবা, এটা মোতাকরিবান, এই যে করাবা শব্দ থেকে আসছে, মানে নিকটবর্তী। আর বা আদা, যেটা আমরা আরবি গ্রামে পড়ছি, সেটা হচ্ছে দূরবর্তী ক্ষেত্রে এই শব্দগুলো নিয়ে আসছে আর কি। তো এই হচ্ছে আজকের আলাকাতুল হরুফ আলোচনা, যেটা আমাদের সিফাতের সর্বশেষ পর্যায়ে, সিফাতুল আরদিয়ার। হ্যাঁ, যে সিফাতুল আসলিয়া আরদিয়া, আমরা আসলিয়া তো শেষ করেছি, আর আরদিয়া পড়ছিলাম, মাদ শেষ হয়েছে, তাফকিম তারকিক শেষ হয়েছে, আহকামুন নুন সাকিন মিম সাকিন শেষ হয়েছে। এই যে আলাকাতুল হরফটা বাকি ছিল, এইটা আমরা শেষ করলাম। ঠিক আছে, আর এগুলোতে আগে শেষ হয়েছে, আসলিয়া, মুতাদাদ্দা, গয়রে মুতাদাদ্দার, টোটাল 20টা প্রকার এখানে আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আর নেক্সট ক্লাসে আমরা কি করব, ওয়াকফ এবং ইফতেদা, এটা আজকেই শুরু করার কথা ছিল, যেহেতু এই ক্লাসটা একটু টাফ, আলাকাতে অনেকের একটু সমস্যা, এই জন্য বলছিল। আমি আজকে আবারও একটু পড়িয়ে দিলাম, এবং আগামী ক্লাসে আমি এই যেগুলো এক্সেপশন রয়েছে, যেগুলো রুলস ইদগাম বা এজহার হোক না কেন, আমি কি করব, এটার একটা আয়াত বানাবো। সেই আয়াত, এই আয়াত আমি কি করব আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ও, আর একটা বিষয় আমি একটু ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে আলাকত যদিও রিজন থাকে ঈদগামের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা এটা নোট করে নিতে পারেন, যে এটা কিন্তু একটু নোট করে নিন, আপনাদের জন্য ভালো হবে, যে যদিও আলাকত, মানে আলাকতের রিজন সম্পূর্ণ থাকে, যেমন ইদরিব বিআসাকা, এখানে বা আগে সুকুন পরে হারাকা, তো এখানে তো একেবারে ফরজ, কিন্তু এখানে যে ইয়া সুকুন পরে আবার ইয়া হারাকা, এখানেও তো ফরজ হওয়ার কথা ছিল, কিন্তু হলো না কেন, এই যে এখানে মাদ চলে আসছে, ইয়াটা মাদের হরফ হয়ে গেছে। তো আলাকাত হয় না সাধারণত 5টি কারণে, খেয়াল করবেন, যে আলাকতের রিজন ঈদগাম হবে, কিন্তু 5টি কারণে বাধা দিবে, যদি এই 5টি কারণ চলে আসে ঈদগাম হবে না। হ্যাঁ, তার ভিতরে যে একটা মাদ, মাদ একটা বড় কারণ। আর একটা হচ্ছে তানবিন, যদি মাঝখানে চলে আসে, যে হরুপের আগে কি হয়েছে, তানবিন। 2 নম্বর আলিফে জায়েদা, যদি কোরআনে অনেক জায়গায় সিফরুল মুস্তাতিল আমরা যেটাকে বলা হয় আমরা পড়বো, যে আলিফে জায়েদা যদি চলে আসে ভিতরে। আর একটা আছে হামজাতুল ওয়াসল, যেটা যোগকৃত হামজা, সেটা আমরা পড়বো, এরপরে রয়েছে কায়দাতুল ওয়াসলের ভিতরে। আর একটা হচ্ছে আসলি সাদ্দা, যদি মানে যেটা অরিজিনাল সাদ্দা যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে আপনার যদি যদু আলাকাত চলে আসে, মানে একই রিজন যে ঈদগাম হবে একেবারে, এখানে রিজন পরিপূর্ণ রয়েছে, কিন্তু এই 5টি বিষয়, তানবিন, আলিফে জায়দা, হামজাতুল আসল, হামজাতুল আসল, মাদ, আসলে সাদ্দা, এই 5টি বিষয় চলে আসলে সেখানে কি হবে না, আর আলাকত হবে না। এটা খেয়াল করবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, যারা মহিলা আছেন আপনারা একটু থামেন। হ্যাঁ, আমরা পুরুষদের কোনো প্রশ্ন থাকলে ওনাদের প্রশ্ন নেওয়ার পরে আমরা আপনাদেরকে পড়া নিব, কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয় না বুঝতে পারলে আমরা পড়া নেব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা আমি রেকর্ড শেষ করে দিচ্ছি। এখন যারা পুরুষ যুক্ত আছেন গ্রুপে, তাদের কোনো প্রশ্ন থাকলে একটু জানাবেন, আশা করি।